ভারতের দুর্গোৎসব উপলক্ষে দেশটির বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই ৩,০০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ইলিশ রপ্তানির পক্ষে নয় বলেও তিনি জানান। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধেই দেশটিতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তিনি বলেন, এ বিষয়ে তার মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেয়নি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পূর্বের মতোই ইলিশ রপ্তানির বিপক্ষে। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। দুপুরে সচিবালয়ে আইএফডি এর কান্ট্রি ডিরেক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দেশের বৃহত্তর স্বার্থেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু, এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো পাচ্ছেন না। এটা আই ক্যান অ্যাসিওর ইউ, এটা অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ভারতে যে পরিমাণ ইলিশ পাঠানো হবে, এর কারণে বাজারে ইলিশের দামে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। লোকটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়াধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে কেন? ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও